ইনজুরি তো নেইমারের নিত্যদিনের সঙ্গী, তবে বিশেষ দিনে বিশেষ উপলক্ষে অন্তত এই তিক্ত সঙ্গীকে ত্যাগ করতে চাইবেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু এমন দিনেও নেইমারের পিছু ছাড়েনি ইনজুরি। বুধবার রাতে ব্রাজিলের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা ব্রাজিলিয়ান সিরিয়াতে খেলতে নেমেছিলেন সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমার। তাদের প্রতিপক্ষ ছিল অ্যাটলেটিকো মিনেইরো। ম্যাচের মাত্র 34 মিনিট পর বা পায়ের উরুতে চোট পান নেইমার। চোট এতটাই তীব্র ছিল যে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিলিয়ান তারকা। অবশ্য নেইমার মাঠ ছাড়ার পূর্বে 2-0 এগিয়ে গিয়েছিল সান্তোস। শেষ পর্যন্ত সিটি লিড ধরে রাখতে সক্ষম হয় ক্লাবটি। ভিলা বেলমিরো স্টেডিয়ামে নিজের 100তম ম্যাচ উদযাপনের জন্য বিশেষ 100 নম্বর জার্সি পরে মাঠে নামেন নেইমার। তবে ম্যাচ শুরুর সময়ই দেখা যায় তার দুই পায়েই ব্যান্ডেজের মোড়ানো। খুব বেশি সময় না যেতেই বা উরুতে অস্বস্তি প্রকাশ করতে শুরু করেন তিনি। একই স্থানে আগে পাউলিস্তা ম্যাচে চোট পেয়ে 6 সপ্তাহের মাঠের বাইরে ছিলেন নেইমার। পিচ থেকে উঠে যাওয়ার সময় স্পষ্টতই আবেগঘন হয়ে পড়েন নেইমার। তাকে সান্তোসের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মিনেইরো খেলোয়াড়ও সান্ত্বনা দেন, যাদের মধ্যে ছিলেন তার সাবেক ব্রাজিলিয়ান জাতীয় দলের সতীর্থ হালকো। ব্রেন্সে ফেরার পরপরই ইনজুরির জায়গায় বরফের প্যাক লাগিয়ে চিকিৎসা শুরু হয় নেইমারের। এই বাউরুর চোটের কারণেই গত মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলতে পারেনি নেইমার দি জুনিয়র। 2023 সালের অক্টোবর থেকে ব্রাজিলের জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। তখনই হাঁটুতে এসিএল এর কারণে চোটে পড়ে যান। চোট থেকে সরে ওঠার পর জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার। মার্চ মাসে বিশ্বকাপের বাছাই পর্বের দলের ডাক পেলেও খেলতে পারেনি নেইমার দি জুনিয়র। তাহলে কি নেইমার আর ফিরতে পারবেন না তার সেই ফুটবল জগতে, নাকি কষ্ট ভোগ করতে হবে ফুটবল ভক্তদের? এরকম স্পোর্টস নিউজ পেতে আমাদের সাথেই থাকুন, সিমের সাথে থাকুন, সি মি।